ডিয়ার ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বদলি নীতিমালা প্রকাশ হয়েছে এবং সেই বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বদলি নীতিমালার সাথে স্কুল, কলেজ ও মাদ্রাসার বদলি নীতিমালার তিনটি স্পষ্ট বৈষম্য লক্ষ্য করা গেছে এবং এই বৈষম্যটা সংশোধনের নীতিমালা স্কুল, কলেজ, মাদ্রাসার ক্ষেত্রে আসছে কি না সে বিষয়ে আমি কথা বলবো। চেষ্টা করব এই বৈষম্যগুলো কি সেগুলো স্পষ্ট করে ব্যাখ্যা করার এবং স্কুল, কলেজ, মাদ্রাসার ক্ষেত্রে সেই নীতিমালাগুলো সংশোধন সামনের দিনে আসছে কি না সেটাও আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। তো দেখুন, স্কুল, কলেজ ও মাদ্রাসার সাথে কারিগরি বদলি নীতিমালার 3 বড় বৈষম্য। এটা 29 জুন আপডেট, আপনারা ভালো করে বুঝতে পারছেন এবং এটা একটি খুশির সংবাদ, কারণ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বদলি নীতিমালা এখনও প্রকাশ পেয়েছিল না, সেটা অপেক্ষার অবসান ঘটলো। তো ভিউয়ার্স, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন, যাতে পরবর্তীতে যে কোনো আপডেট আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। তো স্কুল, কলেজ, মাদ্রাসার সাথে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বদলি নীতিমালার 3টি বৈষম্য সৃষ্টি হয়ে গেছে, হয়তো এটা দূর করা হবে। দেখুন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আয়ত্তাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। প্রকাশিত বদলি নীতিমালার সঙ্গে স্কুল, কলেজ ও মাদ্রাসার বদলি নীতিমালার বড় 3টি বৈষম্য লক্ষ্য করা গেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা। ক্ষোভ হবারই কথা, কারণ বদলি নিয়ে সবাই সিরিয়াস। তো যাই হোক, এটা বৃহস্পতিবারে অনলাইনে প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছে ডক্টর খম কবিরুল ইসলাম। কারিগরি শিক্ষকদের জন্য প্রকাশিত যে নীতিমালা বিশ্লেষণ করে দেখা গেছে, এখানে কারিগরি নারী পুরুষের সকল শিক্ষক চাকরি জীবনে 3 বার বদলির সুযোগ পাবেন। লক্ষ্য করুন, 3 বার বদলির সুযোগ পাবেন, কিন্তু স্কুল, কলেজ ও মাদ্রাসার বদলি নীতিমালায় পুরুষ শিক্ষক 2 বার এবং নারী শিক্ষক 3 বার বদলির সুযোগ পাবেন। তার মানে এখানে পুরুষদের সাথে বৈষম্য মূলত সৃষ্টি করা হয়েছে। আর কারিগরি বদলি নীতিমালার সাথে স্কুলের যে এই বৈষম্যটা লক্ষ্য করলেন, এই একটা বৈষম্য মোটামুটি পুরুষদের সাথে সৃষ্টি করা হয়েছে। এবং প্রকাশিত নীতিমালার দ্বিতীয় বৈষম্য হচ্ছে কারিগরি শিক্ষকরা 1 বছরে এক প্রতিষ্ঠান হতে 2 জন বদলি হতে পারবেন, আর পারস্পরিক বদলি হলে সেটা বদলির মধ্যে 3 বারের বদলির মধ্যে পড়বে না। অন্যদিকে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা এক প্রতিষ্ঠান হতে এক বছরে একজন মাত্র বদলি হতে পারবেন, যেটা অত্যন্ত একটি ভয়ঙ্কর বিষয়। এটা হতে গেলে, এটা যদি সংস্কার না আসে, তাহলে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকরা বদলি হতে পারবেন কিনা সন্দেহ আছে। যাই হোক, যা কারিগরি শিক্ষকদের ক্ষেত্রে অত্যন্ত ভালো একটি বিষয়। আর একটি বিষয় যে বৈষম্য, সেটা হচ্ছে কারিগরি শিক্ষকদের বদলির জন্য প্রকাশিত নীতিমালায় বদলির ক্ষেত্রে কোনো জেলা বিভাগের উল্লেখ নেই, অর্থাৎ তারা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বদলির সুযোগ পাবেন, সেটা নিজ জেলা হোক বা তার পার্শ্ববর্তী জেলা হোক, ইচ্ছা মতো সুবিধা মতো বদলি নিতে পারবেন। কিন্তু স্কুল, কলেজ, মাদ্রাসার বদলির ক্ষেত্রে নিজ জেলা, বিভাগ ইত্যাদি উল্লেখ রয়েছে, যার জন্য নিজ জেলা বা বিভাগে যদি পদসংখ্যা শূন্য পাওয়া না যায়, তাদের বদলি অনেকটাই অনিশ্চিত। তো আশা করি আপনারা 3টি বৈষম্য ধরতে পারলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই বৈষম্যগুলো দূর করা হবে কিনা। যতদূর জানতে পেরেছি, খুব শীঘ্রই, অর্থাৎ 1 সপ্তাহের মধ্যেই স্কুল, কলেজ, মাদ্রাসার বদলি নীতিমালায় একটা সংশোধনী আসবে এবং সেই সংশোধনীটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের যে বদলি নীতিমালা করা হয়েছে ঠিক এটার সঙ্গে মিল করে করা হবে এবং সেরকমটাই আমাদের এই মন্ত্রণালয় থেকে জানা গেছে। তো এখন দেখা যাক যে আসলে কারিগরি শিক্ষকের বদলিদের নীতিমালায় কী রয়েছে। যেহেতু শিক্ষকরা বদলি নীতিমালায় বলা হয়েছে, যেহেতু শিক্ষকরা বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে বিভিন্ন অঞ্চলে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকগণের বদলির কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে একটি নীতিমালায় আওতায় বাস্তবায়ন হওয়ার প্রয়োজন, সেহেতু বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসির সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষক শিক্ষিকার জন্য এই নীতিমালা, যেটা অলরেডি আপনারা দেখেছেন, আমি সেটা নিয়ে আর কথা বলতে যাচ্ছি না, এই বদলি নীতিমালা 2025 প্রণয়ন করা হলো। তো এখন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যে বদলি নীতিমালা হয়েছে, এটা আমার সবই ঠিক আছে মনে হয়েছে, কিন্তু এখানে একটি বিষয় স্পষ্ট করা নেই এখনও, যে স্কুল থেকে কলেজ, অর্থাৎ স্কুল, কলেজ থেকে মাদ্রাসা টু কারিগরি, এইটা হবে কিনা। অর্থাৎ একজন সাধারণ শিক্ষক যারা মাদ্রাসায় চাকরি করে, তারা কিন্তু কোনোদিন প্রতিষ্ঠান প্রধান হতে পারবেন না, এই যদি এটা চালু না হয়। অর্থাৎ মাদ্রাসার একজন সাধারণ শিক্ষক যদি স্কুলে আসতে না পারেন বা কলেজে আসতে না পারেন, মাদ্রাসার একজন প্রভাষক যদি কলেজে আসতে না পারেন, বা কারিগরি একজন শিক্ষক যদি কলেজ আসতে না পারেন, বা কলেজের কোনো শিক্ষক ইচ্ছা থাকা সত্ত্বেও যদি মাদ্রাসা যেতে না পারেন, তাহলে এই বদলি নীতিমালা কিন্তু তেমনটা কাজে আসবে না। অর্থাৎ সমপদে সমগ্রেডে বদলির নীতিমালা প্রণয়ন করতে হবে। অর্থাৎ স্কুল, কলেজ থেকে মাদ্রাসা এবং মাদ্রাসা থেকে স্কুল, কলেজ, এবং কারিগরি প্রতিষ্ঠান থেকে স্কুল, কলেজ এবং মাদ্রাসা থেকে এবং স্কুল, কলেজ থেকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সমানভাবে শিক্ষকদের পদ অনুসারে যাওয়ার ব্যবস্থা থাকতে হবে। তাছাড়া এই বদলি নীতিমালাতে কিন্তু বৈষম্য থেকে যাবে, বিশেষ করে
মাদ্রাসায় চাকরিরত সাধারণ শিক্ষকরা, বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি এই ধরনের শিক্ষকরা চরমভাবে বৈষম্যের শিকার হবে। তো দেখা যাক সামনের দিনগুলোতে কি আসতে যাচ্ছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।